প্রতিরোধ পর্ষদের যে জিএস প্রার্থী মেঘ মোল্লার বসু, তিনি আমরা জেনেছি যে আজকে রাতে তার একটি অপারেশন করার কথা আছে। তো কি বিষয় আসলে তার কি হয়েছে? তিনি অ্যাপেন্ডিসাইটিসের জটিলতায় ভুগছিলেন এবং তার শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ। ডাক্তাররা, চিকিৎসকরা বলেছেন যে আজকে রাতের মধ্যে অস্ত্রোপচারটা খুব জরুরি হয়ে পড়ছে। তো ফলে এই কারণেই আসলে আমরা এখন পর্যন্ত এতটুকুই জানি। বাকি যে বিষয়গুলো ডাক্তাররাই ভালো বলতে পারবেন। তো এই সময়টাতে যেহেতু নির্বাচনের ভোটের আর বেশি সময় নেই, এই সময়টাতে জিএস প্রার্থী এভাবে অসুস্থ হয়ে যাওয়া, সেটি কি আসলে আপনাদের নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? দেখেন, আমরা তো যৌথভাবে লড়াই করছি এবং আমরা এই যৌথতার উপর ভিত্তি করেই আসলে নির্বাচনটা করছি। আমরা মনে করি না যে খুব বড় প্রভাব ফেলবে। অবশ্যই শিক্ষার্থীদের কাছে যখন হচ্ছে এই একজন হলো প্রার্থী যাচ্ছে, সেটা একটা একটা ভালো একটা মেসেজ যায়। শিক্ষার্থীরা সেটা খুব সাদরে গ্রহণ করে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যেই আসলে অবগত হয়ে গেছে মেঘ মোল্লার বসু হচ্ছে খুবই বাজেভাবে অসুস্থ হয়ে পড়ছেন। তার অস্ত্রোপচার করতে হবে এবং আপনারা জানেন যে অস্ত্রোপচারের পরে আসলে কয়টা দিন এমনিতেই তাকে হচ্ছে রেস্টের মধ্যেই থাকতে হবে। কোনোভাবে আসলে হলে রুমে গিয়ে শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করা, সেই জিনিসটা আসলে সম্ভব হবে না। এটা একটু তো আমাদের জন্য এই বেদনাদায়ক ব্যাপার, হ্যাঁ? এবং হচ্ছে এই নির্বাচনে আশা করি এটা বড় কোনো প্রভাব ফেলবে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে মেঘ মোল্লার বসু বিছানায় যখন শুয়ে আছে তার মানে হচ্ছে সে অসুস্থ হয়েই আছে। এছাড়া সে সবসময় শিক্ষার্থীদের অধিকারের পক্ষে কথা বলেছে এবং ভবিষ্যতেও বলবে। এবং আমরা মেঘ মোল্লার বসুর জন্য আসলে সকলের কাছে দোয়া এবং প্রার্থনা প্রত্যাশা করি এবং শিক্ষার্থীরা এই বিষয়টা অবশ্যই তারা বিবেচনা করবে যে তাদের যে লড়াইয়ের সঙ্গী, সেই সঙ্গী অসুস্থ এবং তাদের এই অসুস্থ এই সহযোদ্ধার জন্য তারা সবাই স্বতঃস্ফূর্ত হয়েই কাজ করবে।